ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি ইরান সম্পর্কে একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছে, যা শুনলে আপনারা 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে যাবেন। এমন একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছে বাংলাদেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি আর বাংলাদেশের সুপ্রিম ট্রাস্ট এনজিও ট্রাস্ট আস সুন্নাহ ট্রাস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, মরহুম প্রেসিডেন্ট ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর খন্দকার কি বলছে। দুইজন প্রখ্যাত ইসলামিক স্কলার, আসুন আমরা ওই বক্তব্যগুলো শুনি। আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করে, আমাদের ভূখণ্ডে বোমা নিক্ষেপ করে, নানা ধরনের ষড়যন্ত্রের ছক এঁকে আমাদের নওজওয়ানদেরকে শহীদ করে, গ্লোবাল সমুদ ফ্লোটিলার মতো নৌবহরকে আটকে দিয়ে ওরা ভাবে যে ওরা ইসলামের বিজয়কে ঠেকায় ফেলবে। আসলে কি পারবে? না। আল্লাহ বলেন, আমি ইসলামের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবো। আল্লাহু আকবার। এটাকে কেউ ঠেকাতে পারবে না। তাহলে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। এটা হচ্ছে আজকের আমার আলোচনার টপিক, যে ইসলামের বিজয় এটা অবশ্যম্ভাবী, অ্যাবসলিউটলি অ্যাবসলিউট, এটা হবেই। এটাকে কেউ ঠেকাতে পারবে না। ওয়াদাটা কার বলেন তো? সবাই একটু আওয়াজ করে বলুন, ওয়াদা কার? এটা আল্লাহর ওয়াদা, যে আল্লাহ তাআলা তার জমিনে তার দিনকে তিনি বিজয়ী করবেন, ডমিনেন্ট করবেন, পাওয়ারফুল করবেন। পৃথিবীর কোন শক্তি ইসলামের এই বিজয়কে, অগ্রযাত্রাকে আটকাতে পারবে না। ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলাম বিজয়ী হবেই, আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, আমাকে নিয়ে কিংবা আমাকে ছাড়া। আই রিপিট, আমি আবারও বলছি, ইসলামের বিজয় হবেই হবে, আপনাকে সহ বা আপনাকে ছাড়া, আমাকে সহ বা আমাকে ছাড়া, বিজয় হবেই। সো আমি যদি এই মহাবিজয়ের একটা অংশীজন হতে পারি, এটা আমার জন্য লাখ। কি বলেন? এই বিজয়ের পার্ট যদি আমি হতে পারি, এই ভিক্টরির একটা পার্ট যদি, অংশ যদি হতে পারি, তো এটা আমার জন্য ব্লেসিংস, আমার সৌভাগ্য। ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই কি চাই না? হতে চাই না সবাই? আল্লাহ তাআলা কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে আল্লাহর ওয়াদা, ইসলামের বিজয় হবেই হবে, সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। কেউ এই বিজয়কে ঠেকাতে পারবে না। ইসলামের বিজয় হবে, আমাকে নিয়ে বা আমাকে ছাড়া, আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, বিজয় হবেই। তবে আমরা যদি লেগে থাকতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এবং আমরা যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও এরকম ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন, যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস, তিনি বলেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন। এই দিন ইসলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে যাবে গোটা বিশ্বব্যাপী। যেখানে দিন হয়, রাত হয়, দিন রাত্রির আবর্তন পৃথিবীর যেখানে ঘটে, সেখানেই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? এই পৃথিবীতে এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যে এই ঘরে লা ইলাহার বাণী পৌঁছাবে না। ইরানের শিয়া পন্থীরা বাতিল পন্থী না সঠিক পন্থী? শিয়াদের কথা বলেছি। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। তিনটে আর একটা কথা বলতে হয়, আলী ওলিউল্লাহ। দ্বিতীয় হলো যে আবু বকর, ওমর, উসমান সহ সব সাহাবীরা মুরতাদ কাফের ছিলেন, তাদেরকে লানত করা ইমানের অংশ, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তৃতীয় হলো সাহাবীরা যেহেতু সব কাফের ছিলেন, কাজে সব হাদিস বাতিল, শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত হলো ছাড়া। চতুর্থ হলো এটা অধিকাংশ, যে এই কোরআন বাতিল, আসল কোরআন নাউজুবিল্লাহ ওসমান কুড়িয়ে ফেলেছেন। এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে, তার কি বলবেন এটা আপনাদের ব্যাপার।